দোয়া করবো, সকলে বলি আমিন। পর্দা নিয়ে কথা বলতেছিলাম আমি বলতেছিলাম পর্দার বিষয়। যদি কোনো ব্যক্তি এরকম হয়, হাফেজ, আলেম, মৌলানা, বড় বক্তা হয়েছে, তার কোনো আপনজন তাকে নিয়ে গর্ব করে একটা মহিলায় ফেসবুকে স্ট্যাটাস দেয়, হ্যাঁ, তার জন্য দুঃখজনক। তার জন্য কি, যে হাফেজ, হাফেজের বউ, হাফেজের ভাবি, হাফেজের মা, হাফেজের বোন আসেনি, এরকম হইতে পারে। ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার ছেলে তো হাফেজ হয়ে গেছে, আমি পার হয়ে গেছি, অহন ইচ্ছা মতো স্ট্যাটাস দিয়া লই। কি এগুলা? এগুলা দায়ুস। এই হাফেজরেও কন্যা আল্লাহ পাক দায়ুস হিসাবে হাসরের ময়দানে উপস্থিত করান। আল্লাহ মাফ করুক, আমরা তাদের জন্য দোয়া করব। আর এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দায়ুস কারা? যারা নারী বেপরদা চলে এবং তাদেরকে যারা পরিচালনা করছেন, যেই সকল পুরুষগুলো তাদেরকে বাধা দিচ্ছে না, পর্দায় রাখার চেষ্টা করছে না, বেপরদা চললে তাদেরকে শাসন করছে না, ওই পুরুষগুলোও দায়ুস, ওই পুরুষগুলোও দায়ুস। আর দায়ুস কি করবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন পর্যন্ত আমরা যারা বলে হুজুর প্রশ্ন, এতদিন পর্যন্ত আমরা এমনি চলছি, এখন আর চলবো না, এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইগুলা আমরা নামাজের সময় তসবিহ জপি 100 বার, 500 বার, 300 বার, 200 বার পড়লাম। মসজিদে বইয়া 500 বার পড়লাম আস্তাগফিরুল্লাহ। মসজিদ থেকে বাড়ি সেরে গিয়েই শরীয়ত বিরোধী কাজ করতে শুরু করছি। এই ইস্তেগফারে কি তওবা হবে? বলা বলে 500 বার তওবা হয়ে গেছি, কেন এই ইস্তেগফারে কোনো তওবা হবে না। তওবা কি? তওবা যেই অপরাধ করছি এটা স্বীকার করব, আল্লাহ তাআলার কাছে এটার জন্য ক্ষমা চাইব, আর করব না বলে প্রতিশ্রুতি দেব, আর করব না বলে অঙ্গীকারবদ্ধ হব, আর এটা করব না। যখন আল্লাহ তাআলা দেখবে, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন না, যখন দেখবে যে হ্যাঁ বান্দা এই পাপ আর করে না, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, আমার বান্দা ফিরে এসেছে। এটার নাম তওবা। আর বসে বসে 500 বার ইস্তেগফার পড়লে ওখানে বাড়ি মসজিদ থেকে বাইর হয়ে যায় আবার যদি অপরাধ শুরু করি, এটার নাম তওবা নয়। এই তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না, মাফ করেন না। সারা জীবন তওবা করে যায়, ভুল করে যায়, শেষে যেয়ে বলে আমি মাফ চাইলাম। হ্যাঁ, আবার কেউ কেউ এমন আছে, ভুল করছেন, ভুল করতেছে, করার সময় মনে হয়েছে, অন্তর বিবেক আপনাকে মাঝে মধ্যে অপরাধ করতে তাড়া করে, দৌড়ায়। হ্যাঁ, এই এটা কি করতেছ? অপরাধ। বিবেক মানুষকে বলে, অনেকের বলে না, মনে মনে চিন্তা করে কইরা লই, পরে যাই তওবা করলাম, এরকম আছে নেই? এটা অপরাধ জানে, তার বিবেক তাকে বাধা দিচ্ছে এটা অপরাধ করিস না, সে বলে কি পরে যাইয়া তওবা করবো। এইটাও বাড়ো আল্লাহর কাছে কবুল হয় না। জানলো অপরাধ, এরপরে করার সময়ও চিন্তা করতেছে যে পরে তওবা করবো, অপরাধ তওবা করবো চিন্তা করে অপরাধ করে, এই অপরাধ আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না, তওবা কবুল করবেন না। এইরকম তওবা নয়, যখনই অপরাধ মনে হবে তখনই অপরাধ থেকে দূরে আসতে হবে। তো আমরা কি করব? আমাদের মা বোনদেরকে সতর্ক করব। মা বোনেরা যারা পুরুষ সুরত নিয়ে, লেবাস নিয়ে চলার চেষ্টা করে, তাদেরকে বন্ধ করব। এখানে আজ থেকে বন্ধ। নারী নারীর মতো চলো, নারী নারীর মতো চলো, নারী নারীর মতো চলো। কয়েকটা টিপস স্বরূপ কিছু উপদেশ দিয়ে দেই। অনেক মহিলারা মাথার চুল লম্বা আছে না নাই? আমি জানি না, আন্দাজে বলতেছি আর কি। সবার মহিলারা কি আর চুল দেখা আমার অধিকার আছে? নাই, আপনারও নাই, অনেকের আছে। তো এই মাথার চুলগুলো বাঁধার পরে আপনি দেখা গেছে আপনি পোশাক পরছেন, বোরকা পরছেন, হেজাব পরছেন, অথবা ওড়না পরছেন, ওড়নার উপর দিয়ে মাথার চুলের কি কয়টা রে বাঁধছে, খোফা, আচ্ছা, ওটাকে দেখা যায়। এই মহিলার ব্যাপারে এই আজকের একটা হাদিসে আসছে, এই মহিলাদেরকে আল্লাহ তাআলার রাসূল লানত করছেন। কি করছেন? অভিশাপ দিছে। এই যারা কি করে মাথার চুল, মাথার উপরে চুল বাঁধে, তারা সাপের ফনার মতো দেখা যায়, এরকম একটা উদাহরণ আসছে। ঠিক আছে, তারা বেপরদা। তারা কি বেপরদা? কোনো মহিলা পর্দা করছে, হেজাব করছে, বোরকা পরছে, পরার পরে চুল বাঁধছে, দেখা যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো পোশাক পরছেন, সমস্ত পর্দা করার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেসে আছে, এই রকম পর্দাকেই দায়ুস বলা হয়। এটা পর্দা নয়, এটা কি ফ্যাশন। এটা কি ফ্যাশন। হাজার হাজার বোরকাওয়ালি বাজারে গেলে বর্তমানে আমাদের দেখা যায় কিনা? কিন্তু বেশিরভাগ বোরকা দেখা গেছে টাইট ফিটিং। এখন বর্তমানে আবার বোরকার মধ্যে লেস ফিতা কি জানি কয়টা রে ফিতা লাগান সিস্টেম করছে। হ্যাঁ,
নাম কইতে পারি না আমি, এগুলো ফিতা সিস্টেম করছে। বোরকা কিনে 1000 2000 2500 5000 এরকম দাম দিয়া কেনার পরে দেখা গেছে কি এটার মধ্যে লেস লাগানো, এটা টাইট করে বাঁধ দেয়। আচ্ছা বাঁধ দেওয়ার মানে কি আপনি বলেন? তাইলে বোরকা পরা দরকার কি? বাটফার। হ্যাঁ, আমি মাঝে মধ্যে বাটফার কই দিই। বোরকা পরার কি দরকার? যদি বাঁধ দিবেন আপনি পেটের মধ্যে বাঁধ দিলে কি, মাফ করবেন, পেটের মধ্যে বাঁধ দিলে কি মানুষের বুক বেসে যায় না? এটাই দায়ুস। এটা কি? এইসব পোশাক পরাই হারাম। এইসব পোশাক পরা, আল্লাহ রসুল বলছে এই পোশাক পরনেওয়ালারা ল্যাংটা। কি বলছে? ল্যাংটা। পোশাক পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ ভেসে থাকে, এদেরকে ল্যাংটা বলা হয়েছে। এরা দায়ুস, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের যারা আপনজন আছে, যারা বোরকা পরে পর্দা করার চেষ্টা করেন, অন্তত সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিতে যেরকম আমরা আলেমরা যেভাবে, অনেক আলেমরা যেভাবে আমরা মানি, পর্দাটাকে যেভাবে মেনটেন করি, এরকম আপনারা অনেকে হয়তো করতে পারবেন না। এতটা করা সম্ভবও নাও হইতে পারে, ইচ্ছা করলে সম্ভব, কিন্তু নাও হইতে পারে। কিন্তু অন্তত আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গোপনীয় সম্পদ। মহিলা হচ্ছে গোপনীয় জীব। আল্লাহ রসুল বলছেন তাদেরকে আরেক পুরুষের নজর কাড়ার মতো পোশাক পরিধান করাইতে দেবেন না। আরেক পুরুষের নজর কাড়বে এমন দেবেন না। তাহলে আপনি হবেন দায়ুস। আর যেই হাদিসটা দায়ুসের ব্যাপারে আসছে, আপনি অভিভাবক হইয়া আপনি সেই হাদিসের আওতায় পরে জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস না হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন, যারা মহিলারা আছে, তাদেরকে সম্পূর্ণ পর্দায় রাখার চেষ্টা করব আমরা সকলে বলি ইনশাআল্লাহ। ইসলামিক দৃষ্টিতে যারা বুঝি, যেইটুকু বুঝি এইটুকু রাখার চেষ্টা করব। যদি না বুঝি, অনেক ওলামায়ে কেরাম আছে, জ্ঞানী আছে, বর্তমানে মোবাইলে গুগলে সার্চ করলে অনেক হাদিস কোরআন অ্যাপস আছে, থাকে না? এগুলো দেখে আমরা আমল করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ।